আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার, কিন্তু প্রতিদিনের অসহনীয় যানজটে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এবং মাদারীপুরের শিবচরে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ ৩ সদস্য গ্রেফতার। বিভিন্ন জেলায় প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ১৫ থেকে ২০টি করে ডাকাতি মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র, কিন্তু প্রতিদিনের অসহনীয় যানজটে ভোগান্তি পোহাচ্ছে কয়েক উপজেলার মানুষ। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। যানজট নিরসনে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও পুলিশ। কুমিল্লার দাউদকান্দি থেকে আবু কোরাইশ আপেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রাণকেন্দ্র গৌরীপুর বাজার। মাঝ দিয়ে গেছে একটি আঞ্চলিক সড়ক, যা দিয়ে প্রতিদিন যাতায়াত করে তিতাস, হোমনা, বাঞ্ছারামপুর সহ অন্তত কয়েক উপজেলার মানুষ। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অটোরিকশা, অবৈধ স্থাপনা আর অব্যবস্থাপনার কারণে বাজারে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী যানজট। রাস্তা প্রশস্ত করার সুযোগ নেই বিকল্প সড়ক নির্মাণেও কোনো উদ্যোগ। বাজার ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাবও বাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ। লক্ষ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিন্তু এই যানজটের কারণে। পার হওয়ার কথা 2 থেকে 3 মিনিটে, সে গৌরীপুর বাজার পার হতে সময় লাগছে প্রায় ঘন্টাখানেক। যদি কোনো রুগী নিয়ে আসে, এই রুগী অনেকে এখানেই মারা যায়। স্থায়ী অটো ও সিএনজি স্ট্যান্ড থাকলেও নেই নিয়ম নীতি মানার প্রবণতা। রাস্তার পাশে যত্রতত্র গড়ে উঠেছে দোকানপাট। অবৈধভাবে দখল করে এই ভবন, বিল্ডিং, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এগুলোর কারণে রাস্তাটা শুরু হয়ে গেছে। এমনি রাস্তাটা বড় হয়, প্রশস্ত হয়, যাতে এইভাবে সরকার এটা দেখে। এদিকে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ একত্রে অভিযান চালাচ্ছি। এখানে ফুটপাতে যে দোকানগুলো, এগুলা উচ্ছেদ করা হচ্ছে। আর পাশাপাশি অটো এবং সিএনজি স্ট্যান্ড আমরা স্থানান্তর করে একটু দূরে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। যানজট সমস্যার কার্যকর সমাধান না হলে মুখ থুবড়ে পড়তে পারে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। তাই দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৈদ্যের বাজার ইউনিয়নের বাজার এলাকায় ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা নিবাস চন্দ্র বর্মন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ তাঁতি দলের সিনিয়র সহসভাপতি হাজী রুহুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর গরু ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। এ বিষয়ে শিবচর থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মূল হোতা ফরিদ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৫ থেকে ২০টি করে ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তজেলা ডাকাত চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে সড়ক ডাকাতি, গরু ও ট্রাক ছিনতাই করে আসছিল। মৌলভীবাজারে বড়লেখায় গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তায় রেলওয়ে লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। রেলওয়ে সংযোগ সড়ক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী নিজামুদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাবেক পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাবরক্ষক রেজাল ইসলাম মিন্টু, ব্যবসায়ী শামীম আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা বাহারুদ্দিন অনেকে বক্তব্য রাখেন। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ঢাকার ধামরাই উপজেলা ও পৌরসভার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই যাত্রাবাড়ি সার্বজনীন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই থানা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হালিম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রৌফ,
ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির বিরুদ্ধে মেধাবৃত্তি পরীক্ষার নামে শিক্ষার্থীদের মাইজ ভান্ডারি আকিদার বই পাঠদানের অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জনতা। উপজেলার অরুয়াইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন অরুয়াইল বাজারে জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, আরুয়ালুল ইসলাম যুবদলের আহ্বায়ক হাজি আজিজ, বাবুল মিয়া, মাওলানা মোশাররফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া ও আব্দুল আজিজ সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পৃথক স্থান থেকে 2টি লাশ উদ্ধার। আশুলিয়ার অপহরণের 13 দিন পর উদ্ধার 5 বছর বয়সী শিশু জুনায়েদ হোসেনের হাড় গোড়। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্ব রোড এলাকার পুকুর থেকে সালমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপুট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সালমান উপজেলার বড়াবু পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আলমগীর হাটাবু আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপুট্টি এলাকায় বসবাস করতেন। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তাদের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় অপহরণের 13 দিন পর 5 বছর বয়সী শিশু জুনায়েদ হোসেনের হাড় গোড় উদ্ধার করেছে র্যাব 4 আশুলিয়ার নবীনগর ক্যাম্প। আশুলিয়ার শ্রীপুরের একটি জঙ্গল থেকে হাড় গোড় উদ্ধার করা হয়। সাভার র্যাব 4 এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, গত 16 আগস্ট আশুলিয়ার শ্রীপুরের বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে দেয়। এই ঘটনায় অপহরণের মামলা করা হলে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারী মোরসালিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে শিশুটির হাড় গোড় উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কসবায় এক স্কুল শিক্ষার্থীকে ইপটিজিং করার দায়ে ইব্রাহিম মিয়া নামে এক বখাটে যুবককে 1 বছরের কারাদণ্ড ও 500 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। বখাটে যুবক মোহাম্মদ ইব্রাহিম কুটি ইউনিয়নের বিশ্বপুর গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে। পেশায় সে ইজি বাইক চালক। কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী কোচিং শেষে ইব্রাহিমের ইজি বাইকে করে বাড়ি ফেরার পথে ইপটিজিং এর শিকার হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বীনী শিক্ষার প্রসারের লক্ষ্যে হাফেজ মোহাম্মদ লাবিব হাসান নামে এক কোরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার পিতলগঞ্জ আলহাজ আব্দুল মালিক ভূঁইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, পরিচালক মুফতি মাওলানা ইয়াকুব আলী আল কাদরি সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কিসমত-উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউট কলেজ কর্তৃপক্ষ। কলেজে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের রৌমারী ও রাজীবপুরের প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, রৌমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিতেন দাস, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সহ কলেজের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ। জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজ ও ছিনতাই চক্রদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর বাজার বণিক সমিতির আয়োজনে বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। বণিক সমিতির সভাপতি আওয়াল খানের সভাপতিত্বে এতে উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন সরকার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন।
রাজশাহীর তানোর উপজেলায় বিভিন্ন কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম চালান তিনি। পর্যায়ক্রমে তানোর উপজেলার দেবীপুর ফসলি মাঠে খামারি অ্যাপ ব্যবহার নির্দেশনা, মাটির গুণগত মান বিবেচনা করে ধানের চাষাবাদ ও সারের ব্যবহার ও রপ্তানির যোগ্য একটি মডেল আম বাগান পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম, সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, অতিরিক্ত পরিচালক ডক্টর জামাল উদ্দিন সহ অন্যরা। কুষ্টিয়ার খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খোকসা ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওসমানপুর অভিজাত যুব সংঘের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। জুবাইর রহমান জাকির পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। খেলায় মেঘনা ফুটবল একাদশ 4-2 গোলের ব্যবধানে পদ্মা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার, কিন্তু প্রতিদিনের অসহনীয় যানজটে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। মাদারীপুরের শিবচরে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ 3 সদস্য গ্রেফতার। বিভিন্ন জেলায় প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে 15 থেকে 20টি করে ডাকাতি মামলা। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের পৃথক স্থান থেকে 2টি লাশ উদ্ধার। আশুলিয়ার অপহরণের 13 দিন পর উদ্ধার 5 বছর বয়সী শিশু জোনায়েদ হোসেনের হাড়গোড়। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।